লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অভিকর্ষীয় স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি। এই ভিডিওটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে অভিকর্ষীয় স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি। প্রথমে আসবো শক্তি, এনার্জি। শক্তি কি? হোয়াট ইজ এনার্জি? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। এরপরে আসবে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি কাকে বলে? হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? কোনো বস্তু তার বিশেষ অবস্থান বা আকৃতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে। স্থিতিশক্তি কোনো বস্তু তার বিশেষ অবস্থান বা আকৃতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে। অভিকর্ষীয় স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি। এবার আসবো অভিকর্ষীয় স্থিতিশক্তি কি? হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি? কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে উপরে তুললে বস্তুটি কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে উপরে তুললে বস্তুটি কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। এবার আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ করব। ধরা যাক একটি বস্তু এ অবস্থানে ছিল, সেটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তোলা হলো এবং এটিকে বি অবস্থানে নিয়ে আসা হলো। ধরা যাক এ অবস্থান থেকে বি অবস্থানের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে একটি বস্তু যার ভর এম, সেটিকে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ উচ্চতায় তোলা হলো। বস্তুর উপর ক্রিয়াশীল বল mg। এখন এই বস্তুটি যদি এম ভর হয় তাহলে এই বস্তুটির উপর ক্রিয়াশীল বল mg, অর্থাৎ এই বস্তুটিকে পৃথিবী mg বলের সাহায্যে তার কেন্দ্রের দিকে টানছে, অর্থাৎ এই বস্তুটির উপর ক্রিয়াশীল বল হলো mg, যেটি নিচের দিকে ক্রিয়া করছে। এখন আমরা এই অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি বস্তুটিকে এইচ উচ্চতায় তুলি তাহলে কৃত কার্য কত হবে? বস্তুটিকে এইচ উচ্চতায় এই বলের বিরুদ্ধে তুলতে কৃত কার্য বল ইন্টু সরণ। আমরা জানি কৃত কার্য হয় বল ইন্টু সরণ। তাহলে এক্ষেত্রে বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় তোলা হয়েছে, তাহলে বল এক্ষেত্রে ক্রিয়াশীল বল হচ্ছে mg এবং সরণ হচ্ছে এইচ। তাহলে টোটাল কৃত কার্য হলো mgh। এই কৃত কার্যই এই বস্তুটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে যদি বস্তুটিকে এইচ উচ্চতায় পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে তোলা যায়। অতএব এইচ উচ্চতায় যদি একটি বস্তু অবস্থান করে পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে ওই বস্তুটি স্থিতিশক্তি হবে mgh, যেখানে বস্তুর ভর m এবং এই প্রযুক্ত বলের বিপরীত দিকে উচ্চতা, বিপরীত দিকে আমরা এইচ উচ্চতায় বস্তুটিকে তুলেছি, তাহলে এইচ উচ্চতায় বস্তুটি স্থিতিশক্তি হবে mgh। এবার আমরা বস্তুটিকে যদি সরাসরি উপরের দিকে না তুলে কোনো নত তল বরাবর বস্তুটিকে একই উচ্চতায় তুলি, এখানেও আমরা বস্তুটিকে এইচ উচ্চতায় তুলেছিলাম। এবার একটি নত তল বরাবর বস্তুটিকে আমরা ওই এইচ উচ্চতায় তুলব। ধরলাম নত তলটি PQ, বস্তুটিকে পি বিন্দু থেকে এই নত তল বরাবর কিউ বিন্দুতে তোলা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখব এই কিউ অবস্থানে নিয়ে আসার পর বস্তুটির মধ্যে সঞ্চিত অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ কত। ধরা যাক নততল PQ বরাবর বস্তুটিকে পি থেকে কিউ বিন্দুতে টেনে তুলতে কৃত কার্য। এখন আমরা যদি নততল বরাবর পি থেকে কিউ বিন্দুতে বস্তুটিকে টেনে তুলি তাহলে এক্ষেত্রে কৃত কার্য হবে বল ইন্টু সরণ। বলকে সরণ দিয়ে গুণ করলে কৃত কার্যের পরিমাপ করা যায়।
এক্ষেত্রে আমরা দেখব, মনে করা যাক বস্তুটি এই অবস্থানে আছে, এই অবস্থানে বস্তুটির এম ভর, তাহলে এম জি এটি উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে। বস্তুর ওজন এম জি, এটি একটি বল, এটি উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে। এখন এই বলটিকে, এম জি বলটিকে যদি আমরা দুটি উপাংশে ভাঙি, একটি নততল বরাবর উপাংশ এবং একটি নততলের সঙ্গে লম্ব উপাংশ যদি আমরা ভাঙি, তাহলে কি হবে দেখা যাক। মনে করা যাক এই যে নততল, এই নততলটি ভূমির সঙ্গে থিটা কোণ করে আছে, পি কিউ নততল, পি আর ভূমির সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে এক্ষেত্রে এই কোণটি হবে থিটা। যদি আমরা এমজিকে দুটি লম্ব উপাংশে ভাঙি, তাহলে নততল বরাবর যে উপাংশটি পাবো সেটি হবে এমজি সাইন থিটা, এবং এই নততলের উপর লম্ব বরাবর বলের যে উপাংশটি পাবো সেটি হলো এমজি কস থিটা। তাহলে এই এমজি, এই বলটিকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটি নততল বরাবর এমজি সাইন থিটা এবং একটি নততলের লম্ব বরাবর এমজি কস থিটা। যেহেতু এমজি কস থিটা এই উপাংশটি সরণের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, বস্তুটিকে পি থেকে কিউ অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ বস্তুর সরণ হচ্ছে পি থেকে কিউ এর দিকে, এটি নততলের পৃষ্ঠ বরাবর। তাহলে এর সঙ্গে যেহেতু এমজি কস থিটা বলটি লম্বভাবে ক্রিয়া করছে, তাহলে এই বলটির দ্বারা কৃত কার্যের পরিমাণ হবে 0। তাহলে এক্ষেত্রে যে বলটি ক্রিয়াশীল এমজি সাইন থিটা, এক্ষেত্রে বস্তুটির উপর এমজি সাইন থিটা বল ক্রিয়া করছে, আর এই এমজি সাইন থিটা বলের বিরুদ্ধে আমরা বস্তুটিকে নততল বরাবর পি বিন্দু থেকে কিউ বিন্দুতে টেনে তুলেছি। তাহলে এক্ষেত্রে কৃত কার্য হবে বল ইন্টু সরণ, বল হবে এমজি সাইন থিটা, সরণ হলো পি কিউ। আমরা এইভাবে লিখব, বল হচ্ছে এমজি সাইন থিটা ইন্টু পি কিউ, পি কিউ হলো সরণ। এমজি ইন্টু পি কিউ সাইন থিটা, এটাকে এইভাবে লিখেছি এমজি সাইন থিটা ইন্টু পি কিউ, এটা করা হয়েছে এমজি ইন্টু পি কিউ সাইন থিটা। এবার দেখা যাক পি কিউ সাইন থিটা কত হবে। আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে কিউ আর, এটা হলো লম্ব বাই অতিভুজ পি কিউ, লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা। আমরা জানি লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা, যদি এটি থিটা কোণ হয় তাহলে কিউ আর লম্ব বাই পি কিউ অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি পি কিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ আর, পি কিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ আর। তাহলে কি পেলাম, পি কিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু এইচ, কিউ আর ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এখানে আমরা পি কিউ সাইন থিটার জায়গায় কিউ আর লিখে দিয়েছি এমজি ইন্টু কিউ আর। হোয়াট ইজ কিউ আর? কিউ আর ইজ ইকুয়াল টু এইচ, তাহলে দাঁড়ালো এমজি এইচ। অর্থাৎ আমরা দেখতে পেলাম বস্তুটিকে যদি সরাসরি ভূমি থেকে উপরের দিকে উল্লম্বভাবে তোলা হয় এইচ উচ্চতায়, তাহলেও বস্তুটার মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, এক্ষেত্রে যদি বস্তুটিকে আমরা কোনো নততল বরাবর এই একই উচ্চতায় তুলি, তাহলেও ওই বস্তুটার মধ্যে mgh পরিমাণ অভিকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। তাই এক্ষেত্রে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি হবে mgh। দুটি ক্ষেত্রেই বস্তুটির মধ্যে সঞ্চিত অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে mgh। এখান থেকে বোঝা যাচ্ছে এই যে সঞ্চিত অভিকর্ষীয় স্থিতিশক্তি, এটি পথের উপর নির্ভর করে না। আমরা এখানে দুটি পথ দেখিয়েছি, একটি সরাসরি ভূমি থেকে লম্বভাবে উপরের দিকে তুলেছি, আরেকটি পথ দেখানো হয়েছে যেটি নততল বরাবর বস্তুটিকে পি থেকে কিউ বিন্দুতে ভূমি থেকে এইচ উচ্চতায় তোলা হয়েছে। তাহলে দুটি পথ বিভিন্ন, কিন্তু এক্ষেত্রে দুটি ক্ষেত্রে যে সঞ্চিত স্থিতিশক্তি হচ্ছে mgh, এর ক্ষেত্রে mgh, তাহলে সঞ্চিত অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।